আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি চঞ্চল বিশ্বাস। দীর্ঘদিন যাবৎ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করছি। নতুন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। এটি আমি C++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দেখাবো, এবং এই টিউটোরিয়াল সিরিজটি মূলত ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটির বাইরে যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য। তো এই ইন্ট্রোডাকশন পর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা খুবই সহজ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটি 100% প্র্যাকটিক্যাল ভিত্তিক একটি টিউটোরিয়াল সিরিজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটির মাধ্যমে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পরিপূর্ণ একটা ধারণা পাবেন। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রোগ্রামিংয়ের যে কোনো সমস্যার সমাধান আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে খুবই সহজে করতে পারবেন। পঞ্চম নাম্বার পয়েন্ট হচ্ছে যে অন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, পাইথন, সি শার্প, পিএসপি, অর্থাৎ যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে, সেই সব ল্যাঙ্গুয়েজের উপর আপনি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ধারণাটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ষষ্ঠ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলো দেখতে হবে। সপ্তম নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং সম্পর্কে, অর্থাৎ প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকা লাগবে, এবং C++ সম্পর্কে মোটামুটি একটু জানা থাকলে ভালো হয়। কারণ আমি C++-এ দেখাবো না যে কীভাবে হেডার ফাইল নিতে হয়, কীভাবে প্রিন্ট করতে হয়, কীভাবে লুপ লিখতে হয়, এগুলা। কারণ আমার মূল আলোচনা শুরু হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে। তো আশা করি এই বিষয়গুলো আপনি ফলো করবেন, তাহলে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে বিষয়টা কি, এখানে একটু সে সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা দিই, যদিও এই আলোচনা পরবর্তী থেকে শুরু হবে। তো ধরেন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, আপনাকে সফটওয়্যার একটা তৈরি করতে দেওয়া হলো। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোডিং করতে হবে। এখন এই যে কোডিং আপনি লিখবেন, এই কোডিংটা মূলত দুইটে স্টাইলে লেখা যায় বা দুইটে পদ্ধতিতে লেখা যায়। একটা পদ্ধতিকে বলা হয় হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড পদ্ধতি, আর একটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি। তো আপনারা প্রোগ্রামিং শেখার শুরুতে, মানে হাতে খড়ি যখন শুরু করছেন, যেভাবে কোডিং লেখেন বা লিখে আসছেন, বা মানুষ সচরাচর যেভাবে কোডিং করে, ওইটাকে বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড স্টাইল। তো এই একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড যে ওয়েটা, তো এই ওয়েতেও কোডিং করে আপনি সফটওয়্যার তৈরি করতে পারেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ধারণা পাচ্ছি যে মূলত একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমরা দুইভাবে কোডিং করে করতে পারি, একটা প্রসিডিউর ওয়েতে আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। এখন আমরা তো অলরেডি একটা জানি প্রসিডিউর ওরিয়েন্টেড, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেডটা কেন শিখবো, বা এটি আসলে এত গুরুত্বপূর্ণ কেন? দেখেন যে যুগ পরিবর্তনের সাথে সাথে সব কিছুর কিন্তু পরিবর্তন হচ্ছে বা উন্নত হচ্ছে। তো এই যে কোডিং আপনি লিখতেছেন, কোডিং লেখারও আধুনিক উন্নয়ন ঘটেছে। তো সেটা হচ্ছে যে প্রসিডিউর থেকে আপনার কিসে আসছে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আসছে কোডিং লেখার মডেলে। তো এটা অবশ্যই আপনার প্রসিডিউর ওরিয়েন্টেড থেকে খুবই উন্নত, এবং এই যে মডেলটা তৈরি করছে, এটাকে হচ্ছে বলা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে বলা হয় যে কোডিং লেখার একটা আধুনিক মডেল। এই মডেলটা মূলত তৈরি করছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে, মানে বাস্তবসম্মতভাবে করছে, এবং আপনি এটি যখন কোডিং করবেন এক্ষেত্রে একটা বাস্তব ফিল পাবেন। আর এই অবজেক্ট ওরিয়েন্টেডের মিনিং থেকে, যে ওতে অবজেক্ট, ওতে ওরিয়েন্টেড, পিতে প্রোগ্রামিং, বস্তুভিত্তিক প্রোগ্রামিং, তো এই আপনার মিনিং দিয়ে কিন্তু আসলে এটা ব্যাখ্যা করেছে। তো এখানে আসলে এই সময় বাড়াবো না, নেক্সট আলোচনা করব। তবে এখান থেকে একটা জিনিস তাহলে পরিপূর্ণ আমরা ধারণা পেলাম যে একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমরা মূলত দুইভাবে কোডিং করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড ওয়েতে আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। ঠিক আছে?
তো বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, প্রসিডিউর ওয়েতে যেভাবে আমরা একটা ভেরিয়েবল একটা ফাংশন লিখি যে একটা স্টাইলে, অবজেক্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা হয় না, ঠিক আছে, অন্য একটা স্টাইলে লেখা হয়। তো এইটাই আর কি মূল বিষয়। তো যাই হোক, তো আর তাহলে আমি এখানে মূল যে বিষয়টা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে কোডিং লেখার একটা আধুনিক মডেল, যেটা আমরা সচরাচর যেভাবে কোডিং করি তার থেকে খুবই উন্নত এবং আধুনিক। তো এটার অনেক ফ্যাসিলিটি এবং বেনিফিট আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানব। তো আমি এই অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনায় যেহেতু সি প্লাস প্লাস ব্যবহার করব, তো সি প্লাস প্লাস বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলি যে সি প্রোগ্রামিংয়ের সঙ্গে অতিরিক্ত একটা পার্ট যুক্ত করে তারপর এটা নাম দিয়ে দিয়েছে প্লাস প্লাস, ঠিক আছে। তার মানে এটার উন্নত করা হয়েছে। উন্নত কী করা হয়েছে, যে সি প্রোগ্রামিংয়ে যা কিছু ছিল তার সাথে অতিরিক্ত এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যুক্ত করছে, মানে আধুনিক মডেলটা যুক্ত করছে। তারপরে নতুন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে যার নাম দিয়েছে সি প্লাস প্লাস। তো আমরা এখন সেই অতিরিক্ত বিষয়টা পার্টটা অবজেক্ট ওরিয়েন্টেডটা শিখব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসে আমি একটা সমস্যার সমাধান দুইভাবে করে দেখাইছি, যে প্রসিডিউর ওরিয়েন্টেড ওয়েতে কীভাবে করা হয় এবং সেইটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কীভাবে করা হয়েছে বা রূপান্তর করা হয়েছে। দুইটার কোডিংয়ের মধ্যে স্টাইলের কতটা পরিবর্তন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং তারপর থেকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল আলোচনা ধারাবাহিকভাবে শুরু করব। যদিও আমি আমার মতন করে ভাষা ব্যবহার করছি বোঝানোর ক্ষেত্রে, এবং বিভিন্ন জায়গায় বারবার রিপিট করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আশা করি আপনি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে মূল ধারণাটা পাবেন। তো আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা শুরু করি তখন যে আসলে এটা কি, এটা আসলে যেভাবে টিউটোরিয়াল দেখছি বা পড়ছি বুঝতে পারি না এভাবে। তো ধীরে ধীরে যখন বাস্তবসম্মতভাবে আমি কোডিং করছি, ইমপ্লিমেন্ট করছি, তখন আসলে এটা রিয়েলভাবে ফিল করতে পারছি। সো আপনাদের ক্ষেত্রে আশা করি সেটা হবে না, আপনারা প্রথম থেকেই বুঝতে পারবেন যে বিষয়টা কী। ধন্যবাদ, আজকে পর্যন্ত।